এই মুহূর্তে নজর রাখি মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের ভগবান গোলায় যৌন নির্যাতন, দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ভগবান গোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মইনুল শেখ। মইনুল শেখের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদের ভগবান গোলার ঘটনা, যেখানে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ হচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন উত্তেজনা এলাকাতে। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ব্যক্তিকে। ধৃতের নাম মইনুল শেখ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, শাস্তির দাবি তুলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানাতে। শাস্তির দাবি পরিবার সহ এলাকাবাসীদের রীতিমতন উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা। এবং এরই পাশাপাশি আবারও প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। মুর্শিদাবাদের ভগবান গোলার ঘটনা, যেখানে যৌন নির্যাতন, দুই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে এমনটাই অভিযোগ। আর অভিযোগ একই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে রীতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকার মা ঠিক কি অভিযোগ করছেন শোনাই আপনাদের। মাঠে গেছিল ঘাসকে দিয়ে, মেয়েকে ধরেন পিছা টানে ধরেছিল, ধরে আর মুখটুককে বেঁধে দিয়েছে, দিয়ে ধরেন যে ওর সাথে নোংরামো করেছে। করে মেয়েরা কাঁদতে কাঁদতে এসে আমাকে বললো যে কি মা, দুজনের সাথে, আর ওর সাথে লাঠি ছিল ওর হাতে আর দা ছিল। মাইলুল। কোথায় বাড়ি? বাড়ি আমাদের গ্রামের বাড়ির পাশে। মেয়ে এসে আমাকে বললো যে কি মা, আমাকে এরকম বেঁধে রেখে আমাকে এরকম নষ্ট করেছে। আমরা কিছু চাই, আমরা ওর ফাঁসি চাই, আমরা কোনো কিছু আরই করি না, আমরা ওর ফাঁসি চাই, শাস্তি চাই। আমি এই মুহূর্তে নজর রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। কৃষি জমি থেকে উদ্ধার মুন্ডহীন দেহ। ছোট জাগুলিয়ার বাজিতপুর থেকে দেহ উদ্ধার হয়। এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হাত পা বাঁধা অবস্থায় দগ্ধ দেহ উদ্ধার। দাহ্য পদার্থ দিয়ে পোড়ানো হয়েছে বলে অনুমান। ঘটনার তদন্তে দত্তপুকুর থানার পুলিশ। ছোট জাগুলিয়ার বাজিতপুরের ঘটনা, যেখানে কৃষি জমি থেকে উদ্ধার হয় এক মুন্ডহীন দেহ। দেহটি এক ব্যক্তির, হাত পা বাঁধা অবস্থায় দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। দাহ্য পদার্থ দিয়ে ওই দেহটি পোড়ানো হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। যে কেন এইভাবে পোড়ানো হলো, ঠিক কি ঘটেছিল তারই তদন্ত শুরু হয়েছে। তবে এই দেহ উদ্ধারের পরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছোট জাগুলিয়ার বাজিতপুরে। কৃষি জমির মধ্যে ওই দেহটি পড়ে থাকতে দেখা যায়। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। দত্তপুকুর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকাতে। কৃষি জমিতে কি করে এলো ওই মুন্ডহীন দেহ, তারই তদন্ত শুরু হয়েছে। সকালবেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে। এসে দেখলাম তো লাশটা পড়ে আছে, মাথা নেই, পুরো উলঙ্গ অবস্থায়, পাটাগুলো পোড়া আছে, হাত পা বাঁধা। ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে, বেঁধে কেরোসিন দিয়ে পুড়িয়েছে, মানে গন্ধ এরকমই লাগলো। হাত পা দুটোই পোড়ানো, মাথা কোনো দেখা যাচ্ছে না, মাথা নেই এখানে। কখনো এইভাবে ঘটনা ঘটেনি। এটা হচ্ছে প্রথম দেখলাম যে এইভাবে একটা বিপদ, খুব বাজে অবস্থাভাবে মেরেছে। বলতে পারতাম যে আমাদের এলাকাবাসী কখনো আশপাশে পাশের গ্রামে বা আমাদের গ্রামের লোকজনকে এটা দেখতাম। একদম নৃশংস হতে প্ল্যানিং করে মেরেছে, কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজনকে পুড়িয়ে মারাটা সম্ভব নয়। তো ওর জামা কাপড় দিয়ে ওকেই পুড়িয়ে মেরেছে, এভাবেই মারা হয়েছে। মুহূর্তে আমরা চোখ রাখবো হরিণঘাটার দিকে। হরিণঘাটা প্রাথমিক স্কুল, সেখানে আজ একেবারে পুলিশি প্রহরায় পুজো হচ্ছে। পুলিশি প্রহরায় যেমনটা কথা ছিল, পুলিশি প্রহরায় হবে। গতকাল শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন এবং বলে এসেছিলেন আজ তারা আবার আসবেন এবং পুলিশি প্রহরায় সেখানে সরস্বতী পুজো হবে। সেরকমভাবেই সরস্বতী পুজো হচ্ছে। স্কুল প্রাঙ্গণের বাইরে অভিভাবকদের ভিড় রয়েছে, পুলিশি প্রহরাও রয়েছে। সমস্তটা এই মুহূর্তে রিপাবলিক বাংলার খবরের জেরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হরিণঘাটায় সরকারি প্রাথমিক স্কুলে হচ্ছে সরস্বতী পুজো। কড়া পুলিশি প্রহরা রয়েছে, সরস্বতী পুজো হচ্ছে। স্কুল প্রাঙ্গণের বাইরে অভিভাবকদের ভিড়, পড়ুয়ারাও এসেছেন এবং সব মিলিয়ে যে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল, প্রধান শিক্ষককে বাধা দেওয়া হয়েছিল, তিনি স্কুলে আসতে ভয় পাচ্ছিলেন, সেই জায়গা থেকে আজকের ছবিটা একেবারেই ভিন্ন। রিপাবলিক বাংলার খবরের জেরে অবশেষে হরিণঘাটা সরকারি প্রাথমিক স্কুলে সেখানে পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে পুলিশি প্রহরায়। গতকাল শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন এবং বলেছিলেন যে গতকাল তিনি শক্তি প্রদর্শন করে গিয়েছেন এবং আজকের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আজ পুলিশি প্রহরায় পুজো হবে। সেই মতো আজকে আমরা দেখতে পাচ্ছি পুলিশি প্রহরায় পুজো হচ্ছে, অভিভাবকদের ভিড় রয়েছে, পড়ুয়ারা পৌঁছে গেছেন, বাগদেবীর আরাধনা চলছে।
রিপাবলিক বাংলার খবরের জের। ইতিমধ্যে হরিণঘাটার ছবি দেখাচ্ছি আমরা। পুজো চলছে হরিণঘাটা প্রাথমিক স্কুলে। আমরা আমাদের প্রতিনিধি টিটপের সঙ্গে যোগাযোগ করেছি। টিটপ, এই স্কুলের সরস্বতী পুজোর ছবিটা সবাই দেখতে চাইছে, আমাদের ঘুরে একটু দেখাও ছবিটা, কিভাবে চলছে পুজো। দেখো একদম তাই, যে স্কুল নিয়ে বিতর্কিত এই মুহূর্তে গোটা বাংলার মানুষকে একবার সেই ছবিটা দেখাচ্ছি। তুমি দেখো যে একেবারে পুলিশি পহরায় যেই ছবি এই বাংলা কিন্তু দেখতে চাইনি, অথচ আজকের দিনে দাঁড়িয়ে দেখো তুমি যেই নদীয়ার হরিণঘাটার যে দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, এখানে দেখো পুলিশি পহরায় পুজো হচ্ছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে র্যাব মোতায়েন রয়েছে। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে গ্রামবাসীরা তারা প্রত্যেকেই যে সম্প্রীতির বার্তা, যেই ছবিটা বা যেই বক্তব্যটা বারবার করে উঠে আসছিল, যে সম্প্রীতি, অর্থাৎ সেই সম্প্রীতির বার্তার ছবি দেখো এখানে কিন্তু সমস্ত ধর্মের মানুষ তারা প্রত্যেকেই রয়েছেন। কিন্তু এই ছবিটা আজকের দিনে কিন্তু এইভাবে পুলিশি পহরায় এই বাংলার মানুষ দেখতে চায়নি, অথচ এই ছবিটাই কিন্তু দেখতে হচ্ছে বাংলার মানুষকে। তুমি দেখো যে প্রচুর পরিমাণে র্যাব এই মুহূর্তে যারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা, প্রত্যেকে দেখাচ্ছে। পাশাপাশি দেখো স্কুলটা দেখো একদম, দেখো যে খুদে পড়ুয়ারা, আমার সহকর্মীকে বলবো একবার আসতে দেখাতে, যে তুমি দেখো যে খুদে পড়ুয়ারা তারা প্রত্যেকেই আনন্দের সাথে তারা পুজোতে সামিল হয়েছেন। তারা প্রত্যেকেই স্কুল প্রাঙ্গণ থেকে তারা প্রত্যেকেই এই যে পুজো, সেই পুজো এখানে তারা সামিল হয়েছেন। সেই পুজো থেকে তারা এখানে তুমি দেখতে পাচ্ছ তাদের মনে আজকে কতটা খুশি, কতটা তারা আনন্দিত। তারা প্রত্যেকে স্কুল প্রাঙ্গণে অঞ্জলি দিয়েছেন। এই স্কুলেই কিন্তু পুজো হয়েছে, অর্থাৎ এই জায়গাটাই বিতর্কিত। এই জায়গায় দাঁড়িয়ে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এখানে দাঁড়িয়ে যেখানে যেই হুমকি দেওয়া হয়েছিল এখানে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্কুলে তুমি দেখো, তোমাকে একবার এখানে যারা অভিভাবক যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলবো। তারা প্রত্যেকেই দেখো যে প্রচুর পরিমাণে পুলিশ, র্যাব, স্পেশাল ফোর্স পুলিশের মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকমভাবে যাতে নতুন করে অশান্তি না সৃষ্টি হয় এই জায়গাটায়। তার জন্য অভিভাবক যারা রয়েছেন তাদের সাথে একবার সরাসরি কথা বলবো, তাদের সাথে কথা বলবো। দিদি কি বলবেন? আজকে খুব ভালো লাগছে, প্রতি বছর যেন এটা হয়, আমরা খুব খুশি হয়েছি। এরকম দিন, হ্যাঁ এরকম দিন দেখতে, হ্যাঁ হ্যাঁ। পুলিশের সামনে পুজো হবে এটা কখনো ভাবতে না, এটা কখনো ভাবতে পারিনি। কি বলবেন এটা? এটা মানে কি বলবো, আর পুলিশ নিয়ে আমাদের পুজো করা, এটা সবাই মিলে পুজো করলে সেটাই খুশি হতাম, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের লাগছে ভালো। ভালো লাগছে। আরো যারা আছে সবার সাথে কথা বলতে কি বলবেন? আমার মেয়ে স্কুলে অঞ্জলি দিতে এসছে, আমাদের খুব ভালো লাগছে। পুলিশি পহরায় পুজো না, ভয় লাগছিল প্রথমে এসে, এখন মানে আর ভয় লাগছে না এখন। না, এখন খুব ভালো। আমরা এটা চাই যে সামনের বছর যেন এরকম খুব ভালোভাবেই পুজোটা হয়, আর যেন মানে খুব ভালো লাগছে এই আর কি। একদম, এই যারা রয়েছেন তারা বলছেন খুব ভালো লাগছে। বাকি যারা এই যে খুদে পড়ুয়া যারা রয়েছেন, এই খুদে পড়ুয়ারা তারাই চেয়েছিলেন যে এই স্কুলে যাতে পুজো হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলেছিলেন। অথচ দেখো এই স্কুলের চিত্রটা এখানে দেখো, এখনো যারা পথ চলতি মানুষ রয়েছেন তাদের সাথে, যারা যাচ্ছেন রাস্তা দিয়ে তাদের সাথে একটু কথা বলবো প্রত্যেকের সঙ্গে। দাদা, এই পুজো হচ্ছে পুলিশি পহরায়, কি বলবেন? ঠিক আছে, ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। দেখতে চেয়েছেন পুলিশি পহরায় পুজো? হ্যাঁ। এটা কি বাংলার চিত্র? পুলিশি পহরায় পুজো হবে? না, এটা বাংলা চিত্র হয় না, কিন্তু কার্যক্ষেত্রে হয়ে গেছে। অর্থাৎ তুমি দেখো যে এখনো যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকেই যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে দেখো প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে তারা প্রত্যেকে আছেন। দাদা, স্কুলে পুজো হচ্ছে অথচ পুলিশ রয়েছে, কি বলবেন আপনারা? না, আমরা এখন সবার পূজা শেষ, আমরা সবাই চলে যাব। কিন্তু এই পুলিশি পাহারায় পুজো, এটা চেয়েছিলেন কখনো? না, এটা দুর্ভাগ্যবশত। এটা দুর্ভাগ্য। কি বলবেন? দুর্ভাগ্য এটা আমাদের, কি বলবো আর বলেন তো, যে আজকে পুলিশ প্রশাসন ডেকে আমরা এখানে পূজা করবো, এটা দুর্ভাগ্য না, আর কি বলতে পারি। যেই ঘটনা ঘটেছে রিপাবলিক বাংলা বারবার দেখিয়েছে, কি বলবেন? শুনেন, আমি তো চাইছি সম্প্রীতি, সবার সাথে সম্পর্ক রেখে সম্প্রীতি বজায় রেখেই আমরা পূজাটা করি। যদি হিন্দু শাস্ত্র মতে পূজাটা করতে হয় প্রত্যেকটা স্কুলেই, আজকে বিনা পানির আরাধনা করার জন্যই আমরা এখানে জমায়েত হওয়া। কিন্তু এই জায়গায় যে পুলিশ আসছে, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা চাইছিলাম না যে পুলিশ আসুক, আমরা পূজা করবো এখানে। একদম, অবশ্যই এখানকার স্থানীয় বাসিন্দারা তারা বলছেন পুজো হচ্ছে, তারা যথেষ্ট করছে, কিন্তু তারা বলছেন যে তাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে দুর্ভাগ্য, তারা চাইনি যে পুলিশি পহরায় পুজো হোক। আমি আরেকবার দেখাবো সেই ছবিটা। তুমি দেখো যে এখানে পুলিশের স্পেশাল ফোর্স তারা প্রত্যেকেই রয়েছেন, অর্থাৎ কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। তুমি দেখো যে রাজ্য পুলিশের যেমন পুলিশ কর্মীরা, স্পেশাল ফোর্স তারা প্রত্যেকেই রয়েছেন। শান্তি রক্ষা কমিটি, অর্থাৎ যেই কমিটি এখানে তৈরি করে দেওয়া হয়েছে সেই কমিটি রয়েছেন। আমি আরেকবার দেখাবো সেই
স্কুলের ছবিটা এই মুহূর্তে রিপাবলিক বাংলা যারা দেখছেন প্রত্যেক দর্শকদেরকে, অর্থাৎ এই সেই স্কুল দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তুমি দেখো যে পুলিশের এখানে যারা আধিকারিকরা রয়েছেন তারা কথা বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে, অর্থাৎ যেই পুজো নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি নিজে সরাসরি বলেছিলেন যে রিপাবলিক বাংলার ক্যামেরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন যাতে তিনি নিজে থেকে হস্তক্ষেপ করেন, সেখানে দাঁড়িয়ে দেখা গেল শেষ পর্যন্ত সেই প্রশাসনীয় হস্তক্ষেপ করলে আমরা দেখেছিলাম, একটু কথা বলেছিলাম যে লোকাল ভিডিও যিনি রয়েছেন তিনি এসেছিলেন, তিনি এখানে এসে নিজে দাঁড়িয়ে থেকে পুজোর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান তিনি শেষ পর্যন্ত সম্পন্ন করলেন, তিনি এখান থেকে বেরিয়ে গেলেন। তবে তিনি যাওয়ার আগে কিন্তু সংবাদ মাধ্যমের উপরে কিন্তু দায় চাপালেন, তিনি বললেন যে সংবাদ মাধ্যম বাড়তি করে দেখেছে, কিন্তু প্রশ্ন একটাই, রিপাবলিক বাংলা যে লাগাতার খবর দেখিয়েছে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যখন হুমকি দেওয়া হয় এই জায়গাটা, এই সেই ঘটনাস্থল, আমরাই কিন্তু লাগাতার সেই খবর সম্প্রচার করেছি গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন একটাই, যে সম্প্রীতির ছবি বা যে সম্প্রীতির কথা হয় সেই সম্প্রীতির বার্তা এখানে দাঁড়িয়ে আজকে দিনে দাঁড়িয়ে দেখলো গোটা বাংলার মানুষ, গোটা এই মুহূর্তে রিপাবলিক বাংলা যারা দেখছেন তারা প্রত্যেকেই এই জায়গাটায় বিতর্কিত বিষয়, এই জায়গাটাই প্রধান শিক্ষক অর্থাৎ যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তাকে হুমকি দেওয়া হয়েছিল। তুমি দেখো আবার আরেকবার দেখাচ্ছি, আমার সহকর্মীকে বলবো, অর্থাৎ এই যে জায়গাটা ঠিক এখানে এখনো পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি রয়েছেন, তার সাথে পুলিশের আধিকারিকরা যারা রয়েছেন তারা কথা বলছেন তার সাথে, অর্থাৎ যাতে কোনো রকমভাবে নতুন করে আবার অশান্তি না সৃষ্টি হয় তার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছেন, অর্থাৎ এই জায়গাটা গ্রামের মধ্যে যাতে নতুন করে অশান্তি না সৃষ্টি হয়, যাতে এই সম্প্রীতির বার্তা বজায় থাকে। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন, খুদে পড়ুয়াদের অভিভাবকরা যারা রয়েছেন তারাও কিন্তু একটাই কথা বলছেন, তারাও চাইছেন যে সম্প্রীতি বজায় থাকুক, তারা সর্বধর্মে মিলে এখানে বসবাস করেন, কিন্তু একটা যেই ঘটনা ঘটে গেছে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, যাতে নতুন করে অশান্তি না সৃষ্টি হয় সেই জায়গাটা তিনিও কিন্তু তারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা প্রত্যেকে বলেছেন, অথচ তারা একটা কথাই বলেছেন। একদমই তাই, হরিণঘাটার যে ছবিটা টিটপ তুলে ধরছিলেন সেখানকার মানুষ বলছেন যে একদিকে পুজো হচ্ছে বলে তারা কোথাও গিয়ে আনন্দিত, কিন্তু তার মধ্যেও তারা বলছেন তারা তো সম্প্রীতি চান, তারা তো পুলিশি প্রহরায় বাগদেবীর আরাধনা চান না, তাহলে কেন তারা শান্তিপূর্ণভাবে পুলিশি প্রহরা ছাড়া তারা তাদের আরাধনা করতে পারছেন না সেই নিয়ে প্রশ্ন করছেন এবং আশা রাখছেন আগামী বছর যেন এই ছবিটা তাদের দেখতে না হয়, শান্তিপূর্ণভাবেই যেন সরস্বতী পুজো করতে পারেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।